ব্রাশ পেস্ট, একটু মুড়ি চানাচুর, একটু মানে ঘুমানোর জন্য একটা শতরঞ্চ মিনিমাম, একটু বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যা দরকার সেগুলো করা। এ তো কুলতলির একজন কানতে কানতে বললেন যে ছেলে বুথ সভাপতি ছেলেকে মেরেছে, নাতি বাঁচাতে গেছিল হাত ফ্র্যাকচার কলকাতায়, আমি চলে এসেছি 14 বছরের মেয়েকে রেখে। আমরা পেটিএম এর নাম্বার জোগাড় করে মোদিজির দয়ায় পেটিএম চালু হয়েছে, সামান্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি যাতে কালকে, আজকে কি খাবে রাতে জানি না, কালকে যাতে দুটো ডাল ভাত খেতে পারে মেয়েটা, তার জন্য আমরা ব্যবস্থা। যে অবর্ণনীয়, এই জিনিস ভাবা যায় না। আর ভোট দিতে পারেনি তো অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারেনি, লক্ষ লক্ষ লোক। বুথ সুরক্ষিত ছিল, গ্রাম অরক্ষিত ছিল। বুথ সুরক্ষিত ছিল, গ্রামে হানাদাররা ছিল। এ লড়াই থামার লড়াই নয়। মোগল, পাঠান, ইংরেজ, পরবর্তীকালে জরুরি অবস্থা জারি করা কংগ্রেস এবং তারপরে সিপিএম, সকলকেই যেতে হয়েছে, এদেরকেও যেতে হবে। টাইম উইল স্পিক। একটা ভয়াবহ অত্যাচার, রেশন বন্ধ, জল বন্ধ, ইলেকট্রিক বন্ধ, দোকানে তালা লাগানো। আমি নিজেই তো 1,500-2,000 কমপ্লেন মানে পেয়ে গেলাম। জয়নগর, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়, আপনার যাদবপুর, সোনারপুর, বারুইপুর, এদিকে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, এদিকে কলকাতার বেলেঘাটা, এই সব মিলিয়ে, তারপরে উত্তর 24 পরগনার আপনার সন্দেশখালী থেকে, মিনাখা থেকে, হাড়োয়া থেকে, বারাসতের শাসন থেকে, ওদিকে হুগলির তারকেশ্বর থেকে, গোঘাট থেকে, সব মিলিয়ে আমি নিজে, কোচবিহার তো আছেই অনেক দূরে, প্রায় 1,000-1,500 কমপ্লেন তো আমি নিজেই সারাদিন আজকে জোগাড় করলাম উইটনেস। এবং অত্যন্ত নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে এবারে অত্যাচারটা করা হচ্ছে পরিকল্পিত ভাবে, যাতে বুথ স্তরে ভবিষ্যতে কোনো বিরোধী দল না থাকতে পারে। কারণ এখানে যে পশ্চিমবাংলায় বিরোধী দলগুলো রয়েছে তার মধ্যে সিপিএম তো অনেকদিন ধরেই শূন্য হয়েছিল, এবারেও তৃণমূলকে ভোট কেটে 12টা সিট দিয়েছে হয়তো, কিন্তু সিপিএম নিজে শূন্য হয়ে গেছে। আর কংগ্রেসের তো অস্তিত্ব ছিলই না, যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন অধীর চৌধুরী মহোদয়, তিনি হেরে যাওয়ার পরে কংগ্রেস নামক বস্তুটা উবে গেছে। আর দিল্লির কংগ্রেস নেতারা তো ইন্দির নামে পিসি ভাইপোর কাছে স্যারেন্ডারও করে দিয়েছে। তাই এখানে মূল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ভোটেও প্রমাণ হয়েছে, এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বেছে বেছে আজকে এই আক্রমণের মুখে পড়তে হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু আপনার রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে, তাদের কাছ থেকে সেইভাবে কোনো সহযোগিতা তারা করতে চাইলেও করতে পারছে না ডিউ টু স্টেট পুলিশ। মমতা ব্যানার্জি তার অত্যাচার আরো বাড়াবেন বলে আজকে সব স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়ার অর্ডার করেছেন। ইতিমধ্যে বেশ কিছু স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে হয়তো গাছের তলায় বা রাস্তায় থাকতে হবে, কারণ তারা উভয় সংকটে। ইলেকশন কমিশনের নির্দেশে 19 তারিখ অবধি থাকতে হবে, অন্যদিকে তাদের থাকা, বাথরুম, স্নানের ব্যবস্থার জন্য ন্যূনতম যে লাইভলিহুড সেটা কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি আজ নবান্নতে প্রথম দিন গিয়ে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে জনস্বার্থের মামলা করেছি, এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি লিভ গ্র্যান্ট করে বুধবার শুনবেন বলেছেন। সমূহ তথ্য তার কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করছি বুধবারের হিয়ারিং এ।